হীরাখণ্ড এক্সপ্রেসের ঘটনার খবরে, কারণ দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে নেমেছে এনআইএ। দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে দুটি দল ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করে। এনআইএ এর পাশাপাশি নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিমও। উদ্দেশ্য একটাই, দুর্ঘটনার পেছনে আদৌ কোনো নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা। শনিবার মাঝরাত অন্ধ্রপ্রদেশের কোনেরুর কাছে লাইনচ্যুত হীরাখণ্ড এক্সপ্রেস বেলাইন নটিকামরা। কিন্তু কি করে ঘটল দুর্ঘটনা? রেল কর্তৃপক্ষ বলছে লাইনে ফাটল নজরে এসেছে রেলের। দুটি লাইনের সংযোগকারী রেলে ফাটল নজরে পড়েছে। দুর্ঘটনার ঘণ্টা দুয়েক আগে ওই লাইনে নিরাপদে পার হয়ে যায় একটি মালগাড়ি। তার ঠিক পরেই ফাটল তৈরি হলো কি করে? উঠে আসছে নাশকতার সম্ভাবনা। অন্ধ্রের দুর্ঘটনার পেছনে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। কারণ যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে তা মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। মাওবাদীরা যে ট্রেন দুর্ঘটনার মতো নাশকতা ঘটায় তারও প্রমাণ রয়েছে। পশ্চিমবঙ্গের সরডিহা স্টেশনের কাছে এভাবেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উল্টে দেয় মাওবাদীরা। সব দিক খতিয়ে দেখতে তাই দিল্লি ও হায়দ্রাবাদ থেকে এনআইএর দুটি দল দুর্ঘটনাস্থলে যায়। সেখান থেকে নমুনা সংগ্রহ করে তারা। এনআইএ টিমের পাশাপাশি ফরেনসিক দলও নমুনা সংগ্রহ করেছে। নমুনা পরীক্ষায় নাশকতা প্রমাণ মিললে তদন্তের দায়িত্বভার হাতে নেবে এনআইএ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অন্ধ্রপ্রদেশে হীরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনার 24 ঘন্টাও কাটেনি, আর তারই মধ্যে বড়সড় রেল দুর্ঘটনা হতে যাচ্ছিল এ রাজ্যে। গ্রামবাসীদের তৎপরতাতে প্রাণে বাঁচেন আলিপুরদুয়ার প্যাসেঞ্জারের যাত্রীরা। কোচবিহারের ঘুঘুমারিতে লাইনে ফাটল দেখে নিজেদের জামা উড়িয়ে ট্রেন আটকান গ্রামবাসীরা। গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় রেল দুর্ঘটনা এড়ালো বামনহাট আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেন। সকালে কোচবিহারের ঘুঘুমারিতে লাইনে ফাটল দেখতে পান মাধব দাস নামে এক ব্যক্তি। তার ডাকাডাকিতে জড়ো হয়ে যান গ্রামের মানুষ। ততক্ষণে চলে এসেছে ট্রেন। তড়িঘড়ি লাল জামা উড়িয়ে ট্রেন থামানো হয়। আমি রেল লাইনটা ফাটা দেখি, দেখাতে আরেকবার হাতে দেখছি। দেখানোর পরে যখন একটু ভয় পাইছি, তখন যা দাদাকে যা বলছি, দাদা এমন কোনো রেল লাইন ফাটছে। দাদা কয় দেখি চুল কত ফাটছে। তখন দাদা বলে আসে দেখি, যখন পুরো ফাইটে গেছে তখন দাদা কয় ট্রেন থামে দিলাম। ট্রেন থামে দিলে পরে যদি আর কিছু হয় আমাদের, পরে দৌড়ে দাদা যায় জামা খুলে দাঁড়াইছি। ড্রাইভার আস্তে আস্তে স্লো করছে। রেল কর্মীদের কাছে খবর ছিল না, ট্রেন চলছিল নিজের গতিতেই। ভাগ্যিস মাধব দাস ফাটল দেখতে পান, নয়তো ফের ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। ট্রেন থামার পর ড্রাইভার খবর দেন কাছের রেল স্টেশনে। কর্মীরা এসে লাইন মেরামতির কাজ শুরু করেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।